এই ব্যক্তি পুরো একটা জঙ্গল কিনে নেয় একে বাঁচানোর জন্য, কিন্তু শেষে ইনি কি পেয়েছে? ইনি জোয়ান অ্যালিস, সুইডেনের একজন বিখ্যাত বিজনেসম্যান। 2005-এ ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের 4 লাখ একর কিনে নেয়। জাস্ট আপনি একবার ইমাজিন করুন, এই বিশাল এরিয়া আমাদের কলকাতার থেকে 7.9 গুণ বড়, আর এই এরিয়া সেখানকার মাদেইরা নদীর পাশে। মানে এই এরিয়ায় বায়োডাইভার্সিটি পৃথিবীতে সব থেকে বেশি। ইনি এই এরিয়া এই কারণে কিনে নেয়নি যে এখানে বড় বড় বিল্ডিং বানাবে, ইন্ডাস্ট্রি তৈরি করবে, মূল্যবান গাছ বিক্রি করে টাকা ইনকাম করবে। জোয়ান এই এরিয়া কেনে যেন এই জঙ্গলকে বাঁচাতে পারে, কারণ ব্রাজিল গভর্নমেন্ট এই জঙ্গল ধীরে ধীরে কেটে সাফ করে দিচ্ছিল। আর এই ব্যক্তির হিসেবে সব থেকে দ্রুত ও চিপেস্ট পদ্ধতি এই জঙ্গলকে কিনে নাও, কারণ এই জঙ্গল বায়ুমণ্ডলে CO2-র ভারসাম্য বজায় রাখে, আর ইনি বিপুল পরিমাণ কার্বন স্টোর করে রাখছে। ইনি এই ফরেস্টকে সেখানকার লোকাল কমিউনিটিদের সাথে মিলে প্রিজার্ভ করে রেখেছে। বাট ব্রাজিলের জনগণ প্রোটেস্ট শুরু করে, ব্রাজিলের গভর্নমেন্টের কাছে প্রশ্ন করে, আপনি কিভাবে এক বিদেশি ব্যক্তিকে ফরেস্ট বিক্রি করতে পারেন? এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। আর এই প্রশ্ন করে যদি সরকারের কনজারভেশন করতেই হয় তাহলে নিজে করুক, কোনো বিলিনিয়ার কেন করছে? এরপর ব্রাজিল গভর্নমেন্ট জোয়ান অ্যালিসের ফরেস্টের উপর ইনভেস্টিগেশন করে পুরো 5 বছর ধরে। শেষে কোনো ইলিগাল কিছুই পাওয়া যায়নি। এরপর জোয়ান অ্যালিস কুল আর্থ নামে চ্যারিটি খোলে এমন ধরনের ফরেস্টকে সংরক্ষণ করার জন্য, যেটা ইনি এখনো করে আসছে।